ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ লার্নিং উইথ ক্যানা। তো আমি তোমাদের আগের দিন দিয়েছি যে সিবিএসসি বোর্ডের ক্লাস 12-এর ইংলিশ যে টেক্সট বুক আছে ফ্লেমিঙ্গো এবং ডিসকাসে কি কি আছে চ্যাপ্টার এবং সেটা টোটাল মার্কস রিভিশনটা কিভাবে আছে সবটা দিয়েছি। তো আজকে আমি তোমাদেরকে ফ্লেমিঙ্গো থেকে ফার্স্ট যে টপিকটা আছে প্রোজ সেকশনে, সেটা হচ্ছে দ্য লাস্ট লেসন। এটা আজকে আমি তোমাদেরকে ট্রান্সলেট করে পড়াবো। তো ফার্স্টে দেখো, লাস্ট লেসন যে গল্পটা, এটার নাম কেন লাস্ট লেসন হলো সেটা সবার আগে ভাবা উচিত। তো লাস্ট লেসন হওয়ার জন্য কিন্তু এর পেছনে একটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, সেটা আগে আমাদের জানতে হবে। তার আগে বলি, এটা লিখেছে আলফন্স ডডে। আলফন্স ডডে তিনি ছিলেন একজন ফ্রেঞ্চ নোভেলিস্ট অ্যান্ড অলসো শর্ট স্টোরি রাইটার। এবং তিনি যে সময় লিখেছেন এই গল্পটা, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা ছিল এমন, সেটা হচ্ছে কি ছিল, ফ্র্যাঙ্কো প্রুশিয়ান ওয়ার ছিল এবং সেটা হয়েছিল 1870 থেকে 1871। তো সেই সময় ফ্রান্সকে অধিগ্রহণ করে নেয় প্রুশিয়ান, অর্থাৎ প্রুশিয়ান আবার কনসিস্টেড ছিল 3 কান্ট্রিজ, সেটা হচ্ছে জার্মানি, পোল্যান্ড এবং অস্ট্রিয়া, এবং লিড করতো সেটাকে বিসমার্ক। তো বিসমার্কের অধীনে প্রুশিয়ান সেনারা কি করেছিল, ফ্রান্সের দুটো স্টেট অধিগ্রহণ করে নিয়েছিল, সেটা হচ্ছে অ্যালসাসে এবং আরেকটা হচ্ছে লরেন। এই দুটো স্টেট যখন তারা অধিগ্রহণ করে নেয়, তখন বিসমার্ক বার্লিন থেকে অর্ডার দেয় যে সেখানকার যে মাদার টাং অর্থাৎ মাদার ল্যাঙ্গুয়েজ ছিল ফ্রান্স, সেটাকে ব্যান করে দেওয়া হবে এবং সেখানে জার্মান ল্যাঙ্গুয়েজ চালু করা হবে। তো এই গল্পে দেখা যাবে যে একটা স্কুলে একটা স্টুডেন্ট আছে, একটা লিটল বয়, সে হচ্ছে ফ্রান্স, এবং তার টিচার আছে ভীষণ রাগী একজন টিচার, মিস্টার হ্যামেল। তো সেই জারি হওয়ার পর তিনি ওই দিন লাস্ট তার লেসনটা নেন ফ্রান্স ল্যাঙ্গুয়েজে, এবং সেই জন্যই গল্পটার নাম হয়েছে লাস্ট লেসন। তো ফার্স্টে আমরা দেখলাম কি, এখানে যে যুদ্ধটা আছে কি সেটা একটু দেখে নিই। ফ্র্যাঙ্কো প্রুশিয়ান ওয়ার, ঠিক আছে, এটা হয়েছিল 1870 থেকে 71-এ। এবং এই ফ্র্যাঙ্কো বলতে ফ্রান্সের মধ্যে দুটো স্টেট ছিল, একটা হচ্ছে অ্যালসাসে এবং লরেন, ঠিক আছে। এবং এই দুটো স্টেটের মাদার টাং স্বাভাবিকভাবে কিছু না, যেহেতু ফ্রান্সের স্টেট তাই ফ্রেঞ্চ ছিল। এবং প্রুশিয়ান যেটা, সেটার মধ্যে কিন্তু 3টে কান্ট্রি ছিল, সেটা হচ্ছে জার্মানি প্লাস পোল্যান্ড প্লাস সাম কাইন্ড অফ অস্ট্রিয়া ছিল। এবং এই 3টে স্টেটকে লিড করতো কে, বিসমার্ক, ঠিক আছে। তো দেখো, বিসমার্ক কি করেছিল, লিড করার পর এই প্রুশিয়ান সেনাদেরকে দিয়ে, অর্থাৎ প্রুশিয়ান সোলজারকে দিয়ে এই ফ্রান্সের যে দুটো স্টেট, এই দুটো স্টেট অধিগ্রহণ করে, এবং করার পর এখানকার যে মাদার ল্যাঙ্গুয়েজ ছিল ফ্রান্স, সেটাকে ব্যান করে দিয়ে জার্মান ল্যাঙ্গুয়েজটাকে এখানে চালু করা হয়। তো সেই পরিপ্রেক্ষিতে সেখানকার মানুষজন, সেখানকার স্টুডেন্টসদের যে মেন্টাল একটা চেঞ্জ এসেছিল, তারা যে কতটা মানে দুঃখ, তারা কতটা কষ্ট পেয়েছিল, সেটা এই গল্পে ফুটিয়ে তোলা হয়েছে। এবং একটা বাচ্চা ছেলে সেখানে দেখায়, সে একটা সময় পড়াশুনো করতেও চাইতো না, সে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের সামান্য যে ওয়ার্ড সেগুলো ভালো জানতো না, ভালো পড়াশোনাও করতো না, কিন্তু যেদিন লাস্ট লেসন হয় সেদিন সেও মিস করতে থাকে যে সে কতটা ভুল করেছে, এতদিনও সে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারেনি এবং ভবিষ্যতে আর কোনোদিন তার সুযোগও হবে না। এমনকি সেখানকার আশেপাশে গ্রামবাসী যারা আছে, তাদের যেসব প্যারেন্টসরা আছে বাচ্চাদের, তারাও মিস করতে থাকে যে তারাও কত বড় ভুল করেছে, নিজেরাও শেখেনি, এমনকি বাচ্চাদেরকেও মোটিভেট করেনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। সেটা আমরা গল্পটা পড়লে বুঝতে পারবো। তো দেখো, ফার্স্টেই বলা আছে আই স্টার্টেড ফর স্কুল। এখানে দেখো, আই বলতে কিন্তু এই গল্পের যে মেন যে ক্যারেক্টার একজন আছে, একটা লিটল বয়, তার নাম হচ্ছে ফ্রান্স, একজন লিটল বয় অফ ফ্রান্স, ঠিক আছে। এবং আরেকজন যে ক্যারেক্টার আমরা পাবো সেটা হচ্ছে মিস্টার
হ্যামেল। তিনি হচ্ছেন কে? টিচার, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ টিচার। টিচার একজন, এবং তিনি ভীষণ রাগী আমরা দেখব। তার ক্লাস যাতে না করতে হয় সেই জন্য বাচ্চারা পালিয়ে বেড়াতো, এটাও আমরা দেখব। তো দেখো বলছে আমি শুরু করেছিলাম ফর স্কুল ভেরি লেট। স্কুলে যাওয়ার জন্য যাত্রাটা একটু লেট করেই শুরু করেছিলাম দ্যাট মর্নিং, সকালে, অর্থাৎ তাদের সকালে স্কুল হতো। অ্যান্ড ওয়াজ ইন গ্রেট ড্রেড অফ স্কোলিং। স্কোলিং বলতে বকা, স্কোল্ডিং মিন্স বকা, অর্থাৎ সে ভয় পাচ্ছিল টিচার তাকে বকবে, অর্থাৎ মিস্টার হ্যামেল তাকে বকাবকি করবে। কিসের জন্য বকবে? স্পেশালি বিকজ মিস্টার হ্যামেল had said that he would questions us on participles. Participles হচ্ছে গ্রামার, তাই তো? তো গ্রামার যে পার্টিসিপল সেটার উপর কোশ্চেন করবে, এবং ফ্রান্স হচ্ছে সেটা পারবে না, সে তাই জন্য বকাঝকা করবে, সেই জন্য সে খুব ভয়ে ছিল। And I did not know the first word about them. আমি জানি না এই ফার্স্ট ওয়ার্ডটার মানে, কিন্তু ফার্স্ট ওয়ার্ড এটা কিন্তু একটা বলতে পারো ফ্রেজ, ঠিক আছে? ফার্স্ট ওয়ার্ড মানে হচ্ছে তোমার বেসিক কনসেপ্ট, বেসিক কনসেপ্ট অফ গ্রামার, অর্থাৎ পার্টিসিপেলের ওপর যে বেসিক কনসেপ্ট থাকে সেটাই তার জানা নেই। ফর এ মোমেন্ট আই থট অফ রানিং অ্যাওয়ে। কিছু মুহূর্তের জন্য আমার মনে হলো যে আমি বেরিয়ে পড়ি, অর্থাৎ স্কুলে না গিয়ে আমি কোথাও পালিয়ে যাই। অ্যান্ড স্পেন্ডিং দ্য ডে আউট অফ ডোরস, এবং সারাটা দিন আমি বাড়ির বাইরেই কাটিয়ে দিই। ইট ওয়াজ সো ওয়ার্ম, দিনটা ছিল ভীষণ উষ্ণ। অ্যান্ড সো ব্রাইট, খুব উজ্জ্বল একটা দিন, অর্থাৎ রোদ উঠেছে এরকম একটা ওয়েদার, তার খুব টেম্পটিং করছিল ওয়েদারটা। দ্য বার্ডস আর চার্পিং অ্যাট দ্য এজ অফ উডস। উডস মিন্স হেয়ার ফরেস্ট। তো ফরেস্টের এধার ওধারে কি দেখতে পেলাম? যে পাখিগুলো সব কিচিরমিচির করছে। এই যে যে ফিলিংসটা, তার ওয়েদারটা ভালো, বা পাখিরা গান করছে, তার কাছে যেন সেটাই বেশি ইন্টারেস্টিং লাগছিল দেন দ্য ক্লাস অফ পার্টিসিপেলস। তারপর বলছে অ্যান্ড ইন দ্য ওপেন ফিল্ড ব্যাক অফ দ্য সমিল। সমিল যেখানে আছে তার পেছনে যে ফাঁকা মাঠটা আছে সেখানে কি করছিল? প্রাশিয়ান সোলজার্স ওয়ার ড্রিলিং। ড্রিলিং মিন্স টাইপ অফ ওদের অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে তোমার আর্মিদের টাইপ অফ প্র্যাকটিস, ঠিক আছে, আর্মিদের। তো প্রাশিয়ান যে সোলজাররা তাদের অ্যালসাসে এবং লরেন্টে যে তারা অধিগ্রহণ করে নিয়েছে, তারপরে কি ওরা এখানেই আছে। তো সেখানে ওই ফাঁকা মাঠটাতে তারা প্র্যাকটিস করছিল তাদের অ্যাক্টিভিটিগুলো। ইট ওয়াজ অল মাচ মোর টেম্পটিং দেন দ্য রুলস অফ পার্টিসিপেলস। তাহলে হুইচ থিংস আর মোর টেম্পটিং টু ফ্রেন্ডস দেন দ্য পার্টিসিপল? The day, the warm and so bright day, the chirping of the birds at the edge of the woods, and in the field, open field, back of the sawmill of the Prussian soldiers there who are drilling. These things are more tempting to France, তাই তো? But I had strength to resist. Resist mean tolerate অথবা bear, সহ্য করা। আমার যথেষ্ট সহ্য করার একটা শক্তি ছিল। অ্যান্ড হারিড অফ টু স্কুল, সেই জন্য আমি দ্রুত স্কুলে গেলাম। মানে স্যার বকবে এটা জানার পরও আমার সেটা সহ্য করার একটা ক্ষমতা আছে, সেই জন্য আমরা আবার স্কুলেই ফিরে গেলাম। হোয়েন আই পাস দ্য টাউন হল, যখন আমি টাউন হলের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেয়ার ওয়াজ এ ক্রাউড ইন ফ্রন্ট অফ দ্য বুলেটিন বোর্ড। সেখানে আমি বিশাল লোকজন দেখলাম। বুলেটিন বোর্ড অর্থাৎ নোটিশ বোর্ড টাইপের যেটা, সেখানে সবাই ভিড় করে আছে। ফর দ্য লাস্ট 2 years অল আওয়ার ব্যাড নিউজ। গত শেষ বছর ধরে দেখা যাচ্ছে কি, যে ওখানে যত আমাদের খারাপ খারাপ নিউজগুলো আসে, অর্থাৎ এই যে যুদ্ধটা যখন থেকে শুরু হয়েছিল তারপর থেকেই যত খারাপ নিউজগুলো আসে, সেই খারাপ নিউজগুলো কি দেখো, সবকিছু কি এখানেই পাওয়া যায়। দ্য লস্ট ব্যাটেলস, যে তারা যে ফ্রান্স যে ব্যাটেল সোলজাররা যে হেরে গেছে সেটার খবর। দ্য ড্রাফট, এবার হেরে যাওয়ার পরে জার্মান থেকে বিভিন্ন ড্রাফট আসছে, অর্থাৎ বিভিন্ন কিছু জারি করছে, নোটিশ জারি করছে, সেগুলো। দ্য অর্ডারস অফ দ্য কমান্ডিং অফিসার, অফিসারদের যে সমস্ত অর্ডারগুলো, সব কিছু বাজে বাজে খবর সব ওই বুলেটিন বোর্ডে আসে। অ্যান্ড আই থট টু মাই সেলফ, আমি নিজে নিজেই ভাবতে শুরু করলাম, উইদাউট স্টপিং, অর্থাৎ না থেমে, হাঁটতে হাঁটতেই আমি নিজেকে জিজ্ঞাসা করলাম, হোয়ার ক্যান বি দ্য ম্যাটার নাও? এখন কোন বিষয়ের খবরটা সবাই দেখছে এত ভিড় করে, সেটা নিজেকেই প্রশ্ন করলাম। দেন অ্যাজ আই হারিড বাই, অ্যাজ ফার্স্ট, হারিড মিন্স ভীষণ দ্রুতভাবে, যত তাড়াতাড়ি আসা যায়, আই কুড গো, আমি যাচ্ছিলাম হেঁটে, বাই দ্য ব্ল্যাক স্মিথ,
এখানে একজন ব্ল্যাকস্মিথ মানে আমরা জানি যারা কামারের কাজ করে, তো তার নাম এখানে দেওয়া আছে উইলসার, ঠিক আছে। হু ওয়াজ দেয়ার, তিনিও সেখানে ছিলেন, উইথ হিজ অ্যাপ্রেন্টিস, তার যে সমস্ত শিক্ষানবিশ অর্থাৎ তার কাছ থেকে যারা শেখে, তার স্টুডেন্ট টাইপের মানে কামারের কাজ শেখে তার কাছ থেকে, তারাও তার সঙ্গে ছিলেন। রিডিং দ্য বুলেটিন কল্ড আফটার মি, তারাও কি করছিল সেখানে বুলেটিনটা পড়ছিল এবং আমাকে ডেকে বলল ডোন্ট গো সো ফাস্ট বাব, বলছে বাব, বাব মিন্স এখানে তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা যখন বয় বলি আরে বাচ্চা এরকম বলি, তো ওরা ওরকম ওটাকে বাব বলছে। আরে বাবু তুই এত দ্রুত যাচ্ছিস কেন? ইউ উইল গেট টু ইয়ার স্কুল ইন প্লেন্টি অফ টাইম, তুই স্কুলে গিয়ে প্রচুর সময় পাবি। তো সে তো আগের থেকে বুঝে গেছে ব্যাপারটা কি, যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ আর এই সমস্ত স্কুলে চলবে না, এসব স্কুল কি হয়ে যাবে, স্কুলে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ব্যান হয়ে যাবে। তো সেই জন্যই বলছি স্কুলে গিয়ে এখন প্রচুর সময় পাবি। কিন্তু এই কথাটা শুনে আমার কি মনে হলো, আই থট হি ওয়াজ মেকিং ফান অফ লেট, ফান অফ মি, সে আমি যে লেট করে ফেলেছি এটা নিয়ে হয়তো মজা করে বলছে। অ্যান্ড রিচড মিস্টার হ্যামেলস লিটল গার্ডেন অল আউট অফ ব্রেথ, আউট অফ ব্রেথ মিন্স মনে হচ্ছে যেন শ্বাসটা বেরিয়ে আসছে, এত দ্রুত হাঁটছিলাম। তো সেই হন্তদন্ত হয়ে যাওয়ার পর কোথায় ফার্স্ট পৌঁছালাম, মিস্টার হ্যামেল তাদের টিচার তার স্কুলের সামনে একটা ছোট্ট গার্ডেন মতো করেছে, তো সেখানে পৌঁছে গেলাম। ইউজুয়ালি সাধারণত হোয়েন স্কুল বিগান, যখন স্কুল শুরু হয়, দেয়ার ইজ আ গ্রেট বাসল, বাসল মিন্স ভীষণ নয়েজ। অন্যান্য দিনগুলোতে কি হয়, স্কুল যখন শুরু হয়ে যায় খুব আওয়াজ পাওয়া যায়, হুইচ কুড বি হেয়ার্ড আউট ইন দ্য স্ট্রিট, যেটা রাস্তার থেকেই শুনতে পাওয়া যায়। তো ওপেনিং কিসের আওয়াজ পাওয়া যায় এটাও ভীষণ ইম্পর্টেন্ট, দ্য ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ ডেস্ক, মানে তাদের যে বেঞ্চের নিচে একটা ডেস্ক ড্রয়ার টাইপের থাকে সেগুলো খোলা এবং বন্ধ করার ঘট ঘট আওয়াজ পাওয়া যায়। দ্য লেসন্স রিপিটেড ইউনিসন, ইউনিসন মিন্স দেখো কোনো টিচার যখন কোশ্চেন জিজ্ঞাসা করে সবাই তখন ক্লাসের স্টুডেন্টরা একসঙ্গে উত্তর দেয়, সেই যে সাউন্ডটা হয় সেই সাউন্ডটাকে একসঙ্গে বলা হয় ইউনিসন। তো লেসন রিপিটেড হওয়ার যে ইউনিসন আওয়াজটা পাওয়া যায়, ভেরি লাউড, খুব জোরে পাওয়া যায়। উইথ আওয়ার হ্যান্ডস ওভার আওয়ার ইয়ার্স টু আন্ডারস্ট্যান্ড বেটার, এত আওয়াজ হয় যে আমরা হাতটাকে কানের উপর রাখি যাতে ভালো করে শুনতে পাই সেই জন্য। অ্যান্ড দ্য টিচার্স গ্রেট রুলার র্যাপিং অন দ্য টেবিল, র্যাপিং মিন্স স্ট্রাইক করে, এবং তিনি পড়ান, পড়াতে পড়াতে স্টুডেন্টদেরকে প্রশ্ন করেন আর পাইচারি করেন আর কি করেন, টেবিলের কাছে গিয়ে এইভাবে ছড়িটাকে র্যাপিং করতে থাকেন অর্থাৎ বাড়ি মারতে থাকেন, সেটার আওয়াজ পাওয়া যায়। বাট নাও ইট ওয়াজ অল সো স্টিল, কিন্তু আজকে সবকিছু কেমন যেন কোয়াইট, শান্ত হয়ে আছে। I had counted on the commotion to get to my desk without being seen. আমি না দেখেই আমি আন্দাজ করতে পারছি বা ফিল করতে চাইছি কি কি আওয়াজ আমার কানে ভেসে আসছে নাকি। বাট অফকোর্স কিন্তু নিশ্চিত দ্যাট ডে এভরিথিং হ্যাড টু বি কোয়াইট অ্যাজ সানডে মর্নিং। প্রত্যেকটা সানডে মর্নিং এ যেমন শান্ত থাকে ওয়েদার, অর্থাৎ স্কুল থাকে না সানডে, তো কি হবে সেখানকার যে কোনো আওয়াজ হয় না, খুব স্টিল কোয়াইট থাকে, তো আজকের দিনটাও যেন সেরকমই লাগছে। দো দ্য উইন্ডোজ আই স মাই ক্লাসমেটস, কিন্তু জানালা দিয়ে আমি আমার ক্লাসমেটস অর্থাৎ ফ্রেন্ডদেরকে দেখতে পাচ্ছি, অলরেডি ইন দ্য সিটস, আমি দেখছি তারা তাদের সিটে অর্থাৎ প্লেসে বসেই আছে। অ্যান্ড মিস্টার হ্যামেল ওয়াকিং আপ অ্যান্ড ডাউন উইথ হিজ টেরিবল আয়রন রুলার আন্ডার হিজ আর্ম, এবং মিস্টার হ্যামেল তাদের টিচার কি করছে, তার আর্মের নিচে অর্থাৎ বগলের নিচে করে তার সেই বিশাল একটা লোহার বেতটা আর কি, লোহার লাঠিটা রুলটা নিয়ে ঘরের মধ্যে পাইচারি করছে, এদিক ওদিক করছে। আই হ্যাড টু ওপেন দ্য ডোর, আমাকে এখন কি করতে হবে, দরজাটা খুলতে হবে। দেখো হ্যাড টু মানে ওকে জোর করেই, মনের ইচ্ছা না থাকা সত্ত্বেও জোর করে করতে হবে, তাই হ্যাড টু বলা হয়েছে। অ্যান্ড গো ইন বিফোর এভরিবডি, প্রত্যেকের সামনে দিয়ে এখন আমাকে ঢুকতে হবে। অ্যান্ড ইউ ক্যান ইমাজিন, তোমরা কল্পনা করতে পারছো, হাউ আই ব্লাস্ট, আমার কতটা লজ্জা লাগবে ব্যাপারটা, অ্যান্ড হাউ ফ্রাইটেন্ড আই ওয়াজ, এবং আমি কতটা ভয়ে ছিলাম এই ব্যাপারটা নিয়ে, যে এমনিতেই একজন রাগী টিচার, তার উপর আমি লেট করে ঢুকেছি, তারপর ঠিকঠাক আমার পড়াও হয়নি। সেই মুহূর্তে আমি যদি দেখতে পাচ্ছি স্যার লাঠিটা নিয়ে পাইচারি করছে, সেই সময় আমাকে সবার শেষে যাচ্ছি স্কুলে লেট করে এবং সবার সামনে দিয়ে আমাকে দরজা খুলে ঢুকতে হবে, এটা কতটা লজ্জার এবং ভয়ের। বাট নাথিং হ্যাপেন্ড, কিছুই তেমন ঘটলো না। মিস্টার হ্যামেল স মি, মিস্টার হ্যামেল আমার দিকে তাকালেন অ্যান্ড সেইড ভেরি কাইন্ডলি, ভীষণ অ্যামিয়েবলি ভাবে বললেন, জেনিয়ালি বললেন,
গো টু ইয়োর প্লেস কুইকলি, লিটল ফ্রান্স। লিটল ফ্রান্স, যাও তোমার সিটে গিয়ে তাড়াতাড়ি বসো। উই আর বিগিনিং উইদাউট ইউ, আমরা তো তোমাকে ছাড়াই শুরু করে দিচ্ছিলাম। শুধু এই কথাটাই বললেন। আই জাম্পড ওভার দ্য বেঞ্চ অ্যান্ড স্যাট ডাউন টু মাই ডেস্ক। আমি কি করলাম, তাড়াতাড়ি লাফ দিয়ে আমার ডেস্কে গিয়ে বসলাম। নট টিল দেন, when I got a little over my fight, did I see that our teacher had on his beautiful green coat. আমি এরকম কোনোদিনও দেখিনি, হঠাৎ করে খেয়াল করলাম কি স্যার একটা সুন্দর গ্রিন কালারের কোট পরে এসছেন, হিজ ফিল্ড শার্ট, সুন্দর চকমকে একটা শার্ট পরে এসছেন, অ্যান্ড দ্য লিটল ব্ল্যাক সিল্ক ক্যাপ, এবং তার একটা ছোট্ট কালো রঙের সিল্কের টুপি পরে এসছেন, অল এমব্রয়ডারি, সবকিছুতে কারুকার্য করা আছে। দ্যাট হি নেভার ওর, ওর মিন্স ওয়ারের পাস্ট ফর্ম, তিনি এরকম কখনোই পড়তেন না। শুধু পড়তেন কবে সেটা মনে রাখবে, এক্সেপ্ট অন ইন্সপেকশন অ্যান্ড প্রাইজ ডেজ, যেদিন ইন্সপেকশন হতো বা কোনো প্রাইজ দেওয়ার দিন আসতো সেই দিনই তিনি এইভাবে সেজে গুজে আসতেন। তো সেটা দেখে সারপ্রাইজড হয়েছিল। বিসাইডস, এছাড়াও দ্য হোল স্কুল সেম টু স্ট্রেঞ্জ অ্যান্ড সলেম, পুরো স্কুলটা যেন কেমন শান্ত অদ্ভুত লাগছে এবং দুঃখী মনে হচ্ছে। সলেম মিন্স স্যাড। বাট দ্য থিং দ্যাট সারপ্রাইজ মি মোস্ট, সব থেকে বেশি যে জিনিসটা আমার সারপ্রাইজ করেছিল সেটা কি, ওয়াজ টু সি, এটা দেখে, অন দ্য ব্যাক বেঞ্চেস, পেছনের বেঞ্চগুলোতে, দ্যাট ওয়ার অলওয়েজ এমটি, যেগুলো সাধারণত ফাঁকা থাকে, কিন্তু কি দেখলাম, দ্য ভিলেজ পিপল সিটিং কোয়াইটলি লাইক ও আওয়ারসেলভস, আমাদের সঙ্গে গ্রামের লোকজনও বসে আছে। মানে একটা ক্লাসে যেটা হয় স্টুডেন্ট থাকবে এবং যেটা নর্মাল হয়ে থাকে অন্য দিনগুলোতে পেছনের বেঞ্চগুলো ফাঁকাই পড়ে থাকে, আজকে দেখছি সেখানে আমাদের সঙ্গেই ভিলেজের যে সমস্ত মানুষজন তারা রয়েছে। কি ব্যাপার। ওল্ড হাউসার, ওল্ড হাউসার হচ্ছে একজন নেইবার, তাদের প্রতিবেশী একজন। উইথ হিজ থ্রি কর্নার হ্যাট, তিনি মাথায় তার একটা তিন কোনা টুপি আছে সেটা পরে বসে আছেন। দ্য ফর্মার মেয়র, আগেকার যিনি প্রাক্তন মেয়র তিনি আছেন। দ্য ফর্মার পোস্টমাস্টার, প্রাক্তন পোস্টমাস্টার আছেন, অ্যান্ড সেভারেল আদার্স বিসাইড, এছাড়াও আরো অনেকেই আছেন। বিসাইডস মিন্স এছাড়াও, আর বিসাইড মানে পাশে। এভরিবডি লুকস দ্যাট, প্রত্যেককে দেখেই কেমন যেন দুঃখী দুঃখী লাগছে। অ্যান্ড দ্য হাউসার, যে নেইবারটা ছিল, হ্যাড ব্রট অ্যান ওল্ড প্রাইমার। ওল্ড প্রাইমার মিন্স তার পুরনো, প্রাইমার হচ্ছে সহজ পাঠ, অর্থাৎ আদর্শলিপি টাইপের বর্ণের বই, অর্থাৎ ফ্রেঞ্চ যে বর্ণ পরিচয় হয় সেগুলোর বই, তার একটা পুরনো বই, সেটা নিয়ে তিনি বসে আছেন। থাম্বেল অ্যাট দ্য এজেস, কিভাবে ধরে আছে, থাম্ব মানে বুড়ো আঙুলটা দিয়ে এইভাবে ধরে আছে আর কি, এজেস ধারগুলোকে ধরে বসে আছে। and held it open on his knees, এবং হাঁটুর ওপর, নিজের ওপর রেখে সেটা খুললো। with great spectacle, বড় বড় ভারী ভারী চশমা আছে, laying across the pages, সেই চশমার ওপর দিয়ে কি দেখছে, সেই পেজগুলো দেখছে উল্টে উল্টে। while I was wondering, যদিও আমার খুব অবাক লাগছিল বিষয়টা, about all that, এই সব কিছু দেখে। মিস্টার হ্যামেল mounted his chair, কি করলেন মিস্টার হ্যামেল দ্য টিচার, তিনি চেয়ারটাকে সরিয়ে বসলেন। and in the same grave, একদম সিরিয়াস, গ্রেভ মিন্স হেয়ার সিরিয়াস, অ্যান্ড জেন্টেল টোন, সেরকমই তার জেন্টেল টোন নিয়ে, হুইচ হি হ্যাড ইউজ টু মি, তিনি আমার দিকেই ঘুরে বললেন, মাই চিলড্রেন, দিস ইজ দ্য লাস্ট লেসন, বলছে শোনো বাচ্চারা, আজকে কিন্তু তোমাদের এটাই আমাদের লাস্ট লেসন হবে। আই শ্যাল গিভ ইউ, যেটা আজকে আমি পড়াবো। দ্য অর্ডার হ্যাজ কাম, অর্ডার এসছে কোথার থেকে, ফ্রম বার্লিন, অর্থাৎ বার্লিন হচ্ছে কি ক্যাপিটাল অফ জার্মানি। তো জার্মানি অর্থাৎ বার্লিন থেকে অর্ডার এসছে টু টিচ অনলি জার্মান ইন দ্য স্কুলস অফ অ্যালসেসে অ্যান্ড লরেন। অ্যালসেস এবং লরেন যেহেতু তাদের অধিগ্রহণে চলে গেছে, তাই ওখানে পরের দিন থেকে অর্থাৎ আগামীকাল থেকে জার্মান ল্যাঙ্গুয়েজ শেখানো হবে। দ্য নিউ মাস্টার কামস টুমরো, তোমাদের জার্মান শেখানোর জন্য নতুন মাস্টার কালকে আসবেন। দিস ইজ ইউর লাস্ট ফ্রেঞ্চ লেসন, আজকেই হচ্ছে তোমাদের শেষ ফ্রেঞ্চ লেসন। I want you to be very attentive, আমি চাই তোমরা সবাই খুব মনোযোগী হও। এটা শোনার পর যে ছেলেটা ফ্রেঞ্চ, যে পড়াশোনা কোনোদিন মনও ছিল না, তার মনেও যেন একটা দাগ কাটলো। বলছে, হোয়াট এ থান্ডারস ক্লাব দিস ওয়ার্ডস আর টু মি, এই কথাটা আমার কাছে যেন বজ্রাঘাতের মতো এসে পড়লো। থান্ডারস ক্লাব মিন্স বজ্রাঘাত। ওফ দ্য রিচেস,
মানে ওই পিপলদেরকে বলছে রিচেস্ট, যারা ভিড় করে বুলেটিন বোর্ডে কি দেখছিল যে কি অর্ডার এসছে। দ্যাট ওয়াজ হোয়াট দে হ্যাড পুট আপ অ্যাট দ্য টাউন হল। তাহলে কি টাউন হলে এটাই টাঙানো ছিল? পুট আপ মিন্স টাঙানো ছিল বা ঝোলানো ছিল। এই নোটিশটাই কি তাহলে ছিল? মাই লাস্ট ফ্রেন্ডস লেসন, আজকে আমার কি হবে শেষ ফ্রেন্ডস লেসন। হোয়াই, কেন? আই হার্ডলি নিউ হাউ টু রাইট। হার্ডলি মিন্স নেগেটিভ সেন্স, নো সেন্স। বলছে আমি তো কিছুই জানি না লিখতে। আই শুড নেভার লার্ন এনিমোর, আমি আর কোনোদিনও শিখতেও তো পারবো না। আই মাস্ট স্টপ হিয়ার। দেন, আমাকে তাহলে এখানেই থেমে যেতে হবে। তারপর কি হবে? ওহ, হাউ সরি আই ওয়াজ ফর নট লার্নিং মাই লেসন্স, ফর সিকিং বার্ডস এগস অর গোয়িং স্লাইডিং অন দ্য শার। তাহলে দেখো ফ্রান্স কি বলছে, যে আমি কি ভুলটাই না করেছি, ক্লাসে মন না দিয়ে আমি কোথায় পাখিদের ডিম খুঁজতে বেরিয়েছি। সিকিং মিন্স খুঁজতে বেরিয়েছি, সার্চ করতে বেরিয়েছি পাখির ডিম। আর গোয়িং স্লাইডিং, কোথায় গেছি? অন দ্য স্টার, এখানে কিন্তু একটা রিভারের নেম আছে, সেটা হচ্ছে স্টার রিভার। তো এই নদীতে আমি স্লাইডিং করতে গেছি। মাই বুকস দ্যাট হ্যাড সিমড মাচ এ নয়সেন্স। নয়সেন্স মিন্স ভীষণ ইরিটেটেড। যে বইগুলো আমার কাছে ভীষণ ইরিটেটেড লাগতো, বিরক্ত লাগতো, হোয়াই লাগো কিছুক্ষণ আগেও লাগতো, সো হ্যাভি টু ক্যারি, বহন করতেও খুব ভারী মনে হতো। মাই গ্রামার, মানে গ্রামার বইটা, অ্যান্ড মাই হিস্ট্রি অফ দ্য সেইন্টস। সেইন্টস মিন ঋষি মুনি, এদের যে হিস্ট্রির বইটা, মানে সাবজেক্টের নাম এগুলো, গ্রামার, হিস্ট্রি অফ সেইন্টস, এই বইগুলো আমার কাছে কি ভারী লাগতো, ইরিটেটিং লাগতো। ওয়ার ওল্ড ফ্রেন্ডস নাও দ্যাট আই কুড নট গিভ আপ। এরা এখন আমার কাছে পুরনো বন্ধু হয়ে যাবে, মানে এগুলো তো আর চলবে না। যেটা চলবে না সেটা তো পুরনো হয়ে যাবে, তাই না? পাস্ট হয়ে যাবে। তো এরা আমার পুরনো বন্ধু হয়ে যাবে, কি করে এদেরকে আমি ভুলে যেতে পারবো? অ্যান্ড মিস্টার হ্যামেল টু, মিস্টার হ্যামেল আমার টিচার, তাকেও আমার ভুলে যেতে হবে, সেও পুরনো হয়ে যাবে। অ্যান আইডিয়া দ্যাট হি ওয়াজ গোয়িং অ্যাওয়ে, সে চলে যাবে এখান থেকে। দ্যাট আই শুড নেভার সি হিম এগেইন, তাকে আর কোনোদিনও দেখতে পাবো না। মেড মি ফরগেট অল অ্যাবাউট হিজ রুলার অ্যান্ড হাউ ক্র্যাঙ্কি হি ওয়াজ, আমাকে ভুলে যেতে হবে যে তিনি, তার সেই লাঠিটার কথা, এবং তিনি কতটা ক্র্যাঙ্কি অর্থাৎ ভীষণ কি ছিল, রাগী ছিল, কঠোর ছিল, ফেয়ারফুল ছিল, সবকিছু আমার ভুলে যেতে হবে। পোর ম্যান, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। এই পোর ম্যান ইজ কম্পেয়ার টু, কাকে বলা হচ্ছে, কার সঙ্গে তুলনা করা হচ্ছে? পোর ম্যান, এখানে কিন্তু মিস্টার হ্যামেলকে বলা হচ্ছে। পোর ম্যান, বেচারা লোকটা। It was in hour of this last lesson that he had put on his fine Sunday clothes. তিনি নাকি তার শেষ লেসনটা করাবেন তার সুন্দর সেই রবিবারের পোশাক পরে। And how I understood why the old man of the village was sitting there in the back of the room. আর এখন আমি বুঝতে পারছি যে কেন গ্রামবাসীরা সবাই আমাদের পেছনের সিটগুলোতে বসে আছে। কেন বসে আছে, বসে থাকার কারণটা কি, সেটা এবার দেখবো। ইট ওয়াজ বিকজ দে ওয়ার সরি, কারণ তারাও ভীষণ দুঃখী ছিল। এবং কি ছিল? দ্যাট দে হ্যাড গন টু স্কুল মোর, তারাও স্কুলে আর আসতে পারবে না, সেজন্য। অ্যান্ড ইট ওয়াজ দেয়ার ওয়ে অফ থ্যাঙ্কিং আওয়ার মাস্টার ফর হিজ 40 years অফ ফেইথফুল সার্ভিস। অর্থাৎ আমাদের মিস্টার হ্যামেল স্যার 40 বছর ধরে, তাহলে কত বছর ধরে? 40 বছর ধরে এই স্কুলে পড়াচ্ছেন, খুব বিশ্বস্তভাবে পড়াচ্ছেন, এবং তার প্রতি যে গ্রামবাসীরা একটা কৃতজ্ঞ, গ্রেটফুল, সেটা জানানোর জন্য এসছে। 1 নম্বর। আর একটা কারণ এসছে, সেটা কি? অফ শোয়িং দ্য রেসপেক্ট ফর দ্য কান্ট্রি দ্যাট ওয়াজ দেয়ার্স নো মোর, এবং তাদের নিজের দেশ অর্থাৎ ফ্রান্সের প্রতি একটা রেসপেক্ট দেওয়ার জন্য, যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ তিনি পড়াতেন সেটা আর হবে না, আজকেই লাস্ট, সেটা রেসপেক্টের জন্য তারা এসছেন, কারণ এরপর থেকে আর ফ্রেঞ্চ শেখানো হবে না, জার্মান শেখানো হবে। While I was thinking of all this, আমি যখন এগুলো ভাবছিলাম, I heard my name called, শুনতে পেলাম আমার নাম ধরে ডাকা হলো। It was my turn to recite, এবার আমার পালা এসছে কিছু পড়া বলার। What could I not have given to be able to say the dreadful rules of the participles, although very loud, clear and without one mistake. আমি এখন কি করব? আমি ওই যে পার্টিসিপেলের যে গ্রামারের যে নিয়ম, রুলস গুলো, সেটা তো আমি বলতে পারবো না। কিছু ভাবে যদি আমি বলতে পারতাম ভীষণ লাউডলি, ক্লিয়ারলি, এবং কোনো রকম ভুল না করে সেটা যদি আমি জানতে পারতাম। But I got mixed up the first words and I stood there holding on my desk, my heart beating and not daring to look up.
এবং কি হচ্ছিল আমার মধ্যে যেন মিক্সড আপ হচ্ছিল ফার্স্ট ওয়ার্ডস অ্যান্ড স্টুড, যে প্রথম যে গ্রামারের যে পার্টিসিপেলের যে প্রথম ওয়ার্ডগুলো কি কি আছে সেগুলো মনের মধ্যেই যেন সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভাবছিলাম, এবং হোল্ডিং অন অফ মাই ডেস্ক, আমি ডেস্কের ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো ভাবছিলাম। আর মাই হার্ট বিটিং, ভয়ে আমার বুকটা যেন ধড়ফড় করছিল। অ্যান্ড নট ডেয়ারিং টু লুক আপ, আমার স্যারের দিকে তাকানোরও সাহস ছিল না, কারণ আমি তো পড়াটা পারিনি, পারবো না বলতে। আই হেয়ার্ড মিস্টার হ্যামেল সে টু মি, শুনতে পেলাম, মাথা নিচু করেই আছি, শুনতে পেলাম স্যার আমাকে বলছেন, আই ডোন্ট স্কল্ড ইউ, আমি তোমাকে বকবো না, লিটল ফ্রান্স, ইউ মাস্ট ফিল ব্যাড এনাফ, তুমি খারাপই ভাবছো আমাকে, অর্থাৎ আমি বকবো না কিন্তু। সি হাউ ইট ইজ, দেখো কি অবস্থা। এভরি ডে উই হ্যাভ সেইড টু আওয়ার সেলভস, আমরা রোজই নিজেদেরকে বলে গেছি, বাহ, আই হ্যাভ প্লেন্টি অফ টাইম। অর্থাৎ এবার তিনি দুঃখ করে বকছেন সবাইকে, মানে কতটা হতাশ হয়ে গেছেন এবার, কিন্তু সেই বকাটা না, আফসোস, একটা মনের কষ্ট। বলছে আমাদের সব সময় বলে গেছি আমরা, আমাদের কত সময় আছে, তাই না? আই উইল লার্ন ইট টুমোরো, আমরা সবসময় বলে গেছি আজ নয় কাল শিখবো, যেটা আমরা নর্মালি সবাই বলে থাকি যে আজ নয় কাল, তাই না? এই কাল করে করে কিন্তু আসে কাল, দিনটা আসে না। তো এখানকার প্রত্যেকেই বলছেন যে তাদের প্যারেন্টসরাও যখন স্টুডেন্ট ছিল তারাও আজ শিখবো না কাল শিখবো করে করে তাদেরও আর শেখা হয়নি। ফ্রান্সেরও সেই একই অবস্থা। অ্যান্ড নাও ইউ সি হোয়ার উই হ্যাভ কাম আউট, আমরা জানি না এই কাল থেকে কি করে বেরিয়ে আসবো। ও দ্যাটস দ্য গ্রেট ট্রাভেল উইথ আলসাস, আলসাসের এখন কি ভয়ঙ্কর অবস্থা, কারণ তাকে জার্মানরা অ্যারেস্ট করে নিয়েছে, তাই না? জার্মান সাম্রাজ্য তাদেরকে গ্রাস করে ফেলেছে, তাদের নিজেদের মাতৃভাষাটাই ব্যান করে দিয়েছে। সে পোর্স অফ লার্নিং ইট টুমরো, তাকে শিখতে হবে আগামীকাল। কি শিখতে হবে? আগামীকাল থেকে সেখানকার লোকজনদেরকে শিখতে হবে জার্মানি। নাও দিস ফেলোস আউট দেয়ার উইল হ্যাভ দ্য রাইট টু সে ইউ হাউ ইজ হাউ ইজ ইট ইউ প্রিটেন্ড টু ফ্রেঞ্চম্যান, এখন থেকে তোমরা কি করে ভান করবে নিজেদেরকে ফ্রেঞ্চম্যান করে। অ্যান্ড ইয়েট ইউ ক্যান নাইদার স্পিক নর রাইট ইউর ওন ল্যাঙ্গুয়েজ, তোমরা তো নিজেদের ভাষায় বলতেও পারো না লিখতেও পারো না, তো কি করে নিজেদেরকে জার্মানদের কাছে ফ্রেঞ্চম্যান বলবে? বাট ইউ আর নট দ্য ওর্স পোর লিটল ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ মানে বাচ্চা ছেলেটাকে বলছে, তুমি একা কিন্তু এর জন্য দায়ী নও। উই হ্যাভ অল দ্য গ্রেট ডিল টু রিপ্রোচ আওয়ার সেলস উইথ, এই যে রিপ্রোচ মিন্স ব্লেমিশ, অর্থাৎ দায়ী করছে, আমাদের সবারই দোষ আছে, তোমার মতো স্টুডেন্টদেরই শুধু দোষ নয়, এই দোষটা আমাদের সবারই। এরপর আমরা দেখব যে মিস্টার হ্যামেল তিনি রেগে গিয়ে ঠিক নয়, তিনি আফসোস করে কষ্টের সঙ্গে এই যে সবাইকে দোষ দিচ্ছেন, এমনকি নিজেকেও দোষ দেবেন, গ্রামবাসীদেরকে দোষ দেবেন, কেন তারা শেখেনি, এই সমস্তগুলো আমরা নেক্সট ভিডিওতে আনবো। তো প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, তাহলে আমার এই সমস্ত ভিডিওগুলো তোমাদের আগে নোটিফাইড হবে।